আর কয়েকদিন বাদেই কেন্দ্রের বাজেট, এবং এই বাজেটে এবার এক ধাক্কায় কমে যেতে পারে সোনার দাম, এবং সেই সঙ্গে জিএসটিও কমতে পারে, চালু হবে ইএমআই। এবার কত টাকায় আপনি সোনার ভরি পাবেন, এই নিয়ে আলোচনা এখন তুঙ্গে। মাঘ মাসে মানেই বিয়ের মরশুম, কিন্তু এই মুহূর্তে সোনার দাম যা অবস্থা তাতে রীতিমতো হাত ছোঁয়াই খুব কঠিন হয়ে যাচ্ছে। হাই ভোল্টেজ কারেন্টের মতো শক লাগছে। তবে আসন্ন বাজেটে ব্যাপক হারে সোনার দাম কমতে পারে এমন খবরও জানা যাচ্ছে। বর্তমানে সোনার দাম শুনে কেঁপে উঠছে সাধারণ মানুষ। রোজই বদলে যাচ্ছে সোনার দাম, হু হু করে বেড়েছে। একটা সময় সোনার দাম আকাশ ছোঁয়া জায়গায় চলে গেছে এবং আবার কিছুটা নেমে এসেছিল। যে হারে দিনের পর দিন সোনার দাম বাড়ছে তাতে রীতিমতো চিন্তায় পড়েছে সাধারণ মানুষ। এদিকে বিয়ের জন্য গয়না গড়াতে হচ্ছে, তবে সম্প্রতি শোনা যাচ্ছে সেই দামে এবার রাশ টানতে চলেছে কেন্দ্রীয় সরকার। সোনার দাম যে হু করে বাড়ছে, এইটাকে রোধ করার জন্য কিভাবে পরিকল্পনা নেওয়া যায় সেই ব্যাপারে কিন্তু চিন্তাভাবনা শুরু হয়েছে। অর্থাৎ সোনার দামটাকে একটা জায়গায় রেখে দেওয়ার জন্য একটা চেষ্টা করা হচ্ছে এমনটি জানা যাচ্ছে, এবং এবারে বাজেটে নাকি তার একটা প্রতিফলন ঘটতে চলেছে। সম্প্রতি অর্থবর্ষে বাজেটে এবার অনেকটাই কমবে সোনার দাম এমনটি জানা যাচ্ছে। 2025 পড়তে না পড়তে একের পর এক বড় ঝটকা দিয়ে চলেছে সোনা। এক লাফেই কখনো 8,000 টাকা বেড়েছে সোনার দাম, তো আবার কখনো 9-এর ঘরে। কিছুদিন আগে সোনার ব্যবসায়ীদের মুখে শোনা গিয়েছিল যে 2025 সালে 10 গ্রাম সোনার দাম 90,000-এ পৌঁছতে পারে, যা একেবারেই সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাবে এমনটি মনে করছেন সোনা ব্যবসায়ীরা। কিভাবে সোনা কিনবেন তা ভেবে কুল পাচ্ছেন না নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষ। বিশেষ করে মধ্যবিত্ত মানুষদের মধ্যে এই আকুলতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সামনের বাজেট অধিবেশন, এই আবহাওয়ায় সকলের মনে প্রশ্ন জাগছে, বাজেটে কি তবে সোনার দাম কমবে নাকি একই থাকবে সোনার দাম? অল ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলে জানাচ্ছে যে সোনার দাম বৃদ্ধি এবং বর্তমান জিএসটি হারের কারণে শিল্প এবং গ্রাহকরা ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দাম বৃদ্ধি পাওয়ায় তাই ব্যবসা একদম নিম্নমুখী এবং অধিকাংশ সোনা ব্যবসায়ী বেশ কিছুটা ঝিমিয়ে পড়েছেন। তাই মনে করা হচ্ছে 3% নয়, জিএসটির হার এবং 1% কমিয়ে দেওয়া হতে পারে। পাশাপাশি সোনা কেনায় ইএমআই সুবিধে এবং সোনার নগদীকরণ প্রকল্পের উন্নতি প্রয়োজনীয়তার উপরেও জোর দেওয়া হচ্ছে। তবে সোনার দাম যে রোধ করার একটা পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে সে ব্যাপারে কিন্তু বেশ কিছু সংবাদও মিলেছে। এবারে সোনার উপরে যে জিএসটিটা নেওয়া হয় সেটাও কমানোর একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং বাজেটে তার প্রতিফলন দেখা যেতে পারে। পাশাপাশি সোনা কিভাবে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকতে পারে এবং তার দামকে কিভাবে রোধ করে একটা জায়গায় নিয়ে আসা যায়, এই ব্যাপারে চিন্তাভাবনা ইতিমধ্যে দিল্লি সরকার কিন্তু শুরু করে দিয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবারে মনে করছে যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে সোনার দাম চলে যায় তাহলে সোনার ব্যবসায়ীদের ওপর একটা বড় প্রভাব পড়তে পারে এবং সাধারণ মানুষের কেনার মতো পরিস্থিতি সৃষ্টি করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার একটা পরিকল্পনা গ্রহণ করার চিন্তাভাবনা শুরু করেছে বলে জানা গিয়েছে। অতএব এবারে বাজেটে সোনার দাম বেশ কিছুটা কমতে পারে বলে জানা যাচ্ছে এবং ব্যবসায়ী মহলের তরফ থেকেও কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করা হয়েছে যে সোনার দাম যাতে এই হু হু করে ঊর্ধ্বগামী না হতে পারে সেই ব্যাপারে লক্ষ্য দেওয়ার জন্য একটা অনুরোধ করাও হয়েছে। এখন দেখার বিষয় যে কেন্দ্রীয় সরকার তার বাজেটে কিভাবে সোনার দামকে রাখছে এবং কতটা তারা সোনার দামকে কমাতে পারে এবং সোনার দামকে এই যে হু করে বৃদ্ধির ক্ষেত্রে কতটা তারা রোধ করতে পারে, এই বিষয়টা নিয়ে কিন্তু চর্চা চলছে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।